নমস্কার। আ আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবৎ গীতা পড়ে আসলে আমি কি বুঝতে পারলাম? শ্রীমদ্ ভগবৎ গীতা কোন একটি নির্দিষ্ট ধর্মের গ্রন্থ নয়। এটি আসলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তা আমি কিভাবে বুঝতে পারব? শ্রীমদ্ ভগবৎ গীতা পুরোটা অধ্যয়ন করার পর আমি প্রায় ১৯ টি মৌলিক প্রশ্নের উত্তর পেয়েছি। তো মৌলিক প্রশ্নগুলো হলো আমি ধীরে, ধীরে বলার চেষ্টা করছি। আমি এখানে কেন? এই প্রশ্নের উত্তর আমি গীতায় পেয়েছি। আমি এখানে এসেছি আমার অতীত কর্মের কারণে। আমার বর্তমান কর্মই আমার ভবিষ্যতের কর্মফল বা ভাগ্য নির্ধারণ করে। এই প্রশ্নের উত্তরটি পেয়েছি আমি গীতার ২য় অধ্যায়ের ৪৭ নাম্বার শ্লোকে, যেখানে উল্লেখ করা আছে, "কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। কর্মফলের প্রতি আসক্ত হইও না।" ২য় প্রশ্ন আমি যেটি পেয়েছি, জীবনে আমি কেন কষ্ট পাই? বাহ্যিক জগতের প্রতি আসক্তি কষ্টের কারণ। কারণ আমি ভুল করে মনে করি যে এটিই আমার সুখের উৎস। গীতার উদ্ধৃতি ২য় অধ্যায়ের ৭১ নম্বর শ্লোক, যেখানে উল্লেখ করা আছে, "যখন কেউ মনে করে এটি আমার, তখন কষ্ট আসে। কিন্তু যখন কেউ বোঝে এটি আমার নয়, তখন সে শান্তি পায়।" ৩য় প্রশ্নটি আরো সুন্দর। আমি কিভাবে সুখী হতে পারি? আমার প্রকৃত স্বরূপ এবং ঈশ্বরের সাথে আমার সম্পর্ক অনুধাবনের মাধ্যমে আমি সুখী হতে পারি। তো এখানে মূলত বাইরে তাকানোর চেয়ে নিজের মধ্যে তাকানোকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এটি ৬ষ্ঠ অধ্যায়ের ২৯ নাম্বার শ্লোকে উল্লেখ আছে। যিনি আমাকে সকল ভূতে এবং সকল ভূতকে আমাতে দেখেন, তিনি একজন যোগী এবং আমি তার মধ্যেই অবস্থান করি। পরের প্রশ্নটি হলো, আমি আসলে কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায়ের ২০ নাম্বার শ্লোকে দেয়া আছে। আমি এই দেহ বা মন নই। আমি জন্ম মৃত্যুহীন এক শাশ্বত আত্মা। আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। এটি নিত্য, শাশ্বত এবং চিরন্তন। পরের প্রশ্নটি হচ্ছে, যেটির উত্তর আমি পেয়েছি, ঈশ্বর কে? ঈশ্বর এই মহাবিশ্বের বুদ্ধিদীপ্ত এবং পরম উপাদানগত কারণ। গীতার ৭ম অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে বলা আছে, আমিই সবকিছুর উৎস। সবকিছু আমার থেকেই উদ্ভূত হয়। এর পরের প্রশ্ন, আমি ঈশ্বরকে কোথায় পাবো? ঈশ্বর সর্বত্র বিরাজমান। তিনি পুরো মহাবিশ্বে পরিব্যাপ্ত হয়ে আছেন। গীতার উদ্ধৃতি উল্লেখ আছে ৭ম অধ্যায়ের ৭ম শ্লোকে, আমি সেই সুতোর মতো যা সমস্ত সত্তার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে তাদের একত্রে ধরে রাখে। এর পরের প্রশ্ন, যেটির উত্তর আমি পেয়েছি, আমি কিভাবে ঈশ্বরের কাছে পৌঁছতে পারি? আমাকে শুধু উপলব্ধি করতে হবে যে ঈশ্বর আমার মধ্যে এবং সবার মধ্যে আছেন। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩০ শ্লোকে উল্লেখ আছে, যিনি আমাকে সর্বত্র এবং সবকিছু আমাতে দেখেন, আমি তার কাছে হারাই না এবং তিনিও আমার কাছে হারান না। এর পরের প্রশ্নটি আরো সুন্দর। আমার কি করা উচিত? গীতার ২য় অধ্যায়ের ৪৭ শ্লোকে উল্লেখ আছে, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে সঠিক দৃষ্টিভঙ্গির সাথে সঠিক কাজ করা উচিত। তোমার কাজই তোমার কর্তব্য, ফলাফল নয়। ফলের প্রতি মোহ ত্যাগ করে কাজ করো।
আমি কেন অবসর পাই না? জীবন কেন খুব ব্যস্ত হয়ে পড়েছে? এটা গীতার ২য় অধ্যায়ের ৪৮ শ্লোকে উল্লেখ আছে। ব্যস্ততা আমাদের কেবল কাজের মধ্যে ডুবিয়ে রাখে। কিন্তু সৃজনশীল বা উৎপাদনশীল কাজ আমাদের মুক্তি দেয়। যোগের স্থির থেকে আসক্তি ত্যাগ করে আর সাফল্য ও ব্যর্থতায় অবিচল থেকে নিজ কর্তব্য পালন করাই হচ্ছে ধর্ম। এর পরের প্রশ্নটি হলো, জীবন কেন এত জটিল হয়ে গেছে? গীতার ২য় অধ্যায়ের ৬২ শ্লোকে উল্লেখ করা আছে, জীবনকে বিশ্লেষণ করা বন্ধ করতে হবে। বিশ্লেষণ জীবনকে জটিল করে তোলে। শুধু জীবনকে উপভোগ করতে হবে বা যাপন করতে হবে। ইন্দ্রিয়ের বিষয়ে আসক্তি থেকেই কামনার জন্ম হয় এবং কামনা থেকে ক্রোধের উৎপত্তি ঘটে। এর ফলেই জীবন জটিল হয়ে পড়ে। তাহলে আমরা কেন সারাক্ষণ অসুখী থাকি? এর পরের প্রশ্নটি হলো, তাহলে আমরা কেন সারাক্ষণ অসুখী থাকি? দুশ্চিন্তা করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাই আমরা সুখী হতে পারছি না। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩৪ শ্লোকে উল্লেখ করা আছে, মন চঞ্চল ও অশান্ত। রথের ঘোড়ার মতো একে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। তখনই স্থিরতা আসে। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? এই প্রশ্নের উত্তর গীতার ২য় অধ্যায়ের ৩৮ শ্লোকে উল্লেখ করা আছে। ঘর্ষণ ছাড়া হীরা যেমন উজ্জ্বল হয় না, আগুন ছাড়া স্বর্ণ যেমন খাঁটি হয় না, ভালো মানুষও তেমনি পরীক্ষার মধ্য দিয়ে যায়। সেই অভিজ্ঞতা তাদের জীবনকে আরো উন্নত করে, তিক্ত নয়। গীতার ২য় অধ্যায়ের ৩৮ শ্লোকে উল্লেখ আছে, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবকিছুকে সমান জ্ঞান করে কর্তব্যে অবিচল থাকতে পারলেই কষ্ট লাঘব হয়। এর পরের প্রশ্নটি হলো, কষ্টের অভিজ্ঞতা কি জীবনে অনেক দরকারি? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। গীতার ৪র্থ অধ্যায়ের ৩৭ শ্লোকে উল্লেখ আছে, জীবনের প্রতি মোড়ে অভিজ্ঞতা এক কঠোর শিক্ষক। এটি আগে পরীক্ষা নেয়, পরে শিক্ষা দেয়। আগুন যেমন কাঠকে ভস্মীভূত করে, আত্মজ্ঞান তেমনি সকল কর্মফলকে পুড়িয়ে শুদ্ধ করে দেয়। এর পরের প্রশ্নটি হলো, এত সমস্যার কারণে আমরা জানি না আমরা কোন দিকে যাচ্ছি। এই প্রশ্নটির উত্তর খুব সুন্দর করে বলা আছে ষষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোকে। আমরা যদি বাইরে তাকাই তবে দিশা হারাই, কিন্তু আমরা যখন ভেতরে তাকাই তখন দিশা খুঁজে পাই। কারণ চোখ কেবল দৃশ্য দেখায় না, এটি অন্তর্দৃষ্টি দেয় এবং হৃদয় পথ দেখায়। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোকে উল্লেখ আছে, আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার পরিচালক। এর পরের প্রশ্নটি হলো, ব্যর্থতা কেন এত বেশি আঘাত করে? গীতার ২য় অধ্যায়ের ৭১ নম্বর শ্লোকে উল্লেখ করা আছে, সাফল্য হলো অন্যদের দ্বারা নির্ধারিত একটি মাপকাঠি, কিন্তু তৃপ্তি হলো আমার নিজের দ্বারা নির্ধারিত মাপকাঠি। অহংকার আসক্তি বর্জন করে যে মানুষ কর্ম করে সেই প্রকৃত শান্তি লাভ করে। এর পরের প্রশ্নটি হলো, কঠিন সময়ে আমি কিভাবে নিজেকে অনুপ্রাণিত রাখতে পারি?
গীতার ২য় অধ্যায়ের পুরো ভাবার্থই বলে দেয় এর উত্তর। বর্তমান কাজে মনোনিবেশ করে কৃতজ্ঞতার সাথে অগ্রসর হওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি কতদূর যাব বা যেতে হবে আমাকে, সেই বিষয়টি না দেখে বরং যদি আমি দেখি আমি কতদূর পর্যন্ত এসেছি, আমার যা নেই তা নিয়ে না ভেবে যা আছে তাকে আশীর্বাদ হিসেবে গণনা করে যখন আমি অগ্রসর হই, তখন কঠিন সময়ও অনুপ্রাণিত সময় হয়ে দাঁড়ায়। এর পরের প্রশ্নটি হলো, মানুষের সম্পর্কে কোন বিষয় স্রষ্টাকে, প্রকৃতিকে, মহাবিশ্বকে অবাক করে? এই প্রশ্নের উত্তর গীতার ২য় অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকে উদ্ধৃত করা আছে। মানুষ যখন কষ্টে থাকে তখন প্রশ্ন করে আমি কেন কষ্ট পাচ্ছি, কিন্তু মানুষ যখন সফল হয়, সুখে থাকে, তখন তারা কখনোই প্রশ্ন করে না আমি কেন। এই বিষয়টি অদ্ভুত। স্রষ্টা তখন অবাক হন। সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই ধীর ও স্থির থাকাই জ্ঞানীর লক্ষণ। এর পরের প্রশ্নটি, যার উত্তর আমি পেয়েছি, আমি কিভাবে জীবন থেকে সেরাটা পেতে পারি, বা আমার জীবনকে আমি কিভাবে সেরা স্থান, সেরা অবস্থান দিতে পারি? এটি ২য় অধ্যায়ের ৪৮ শ্লোকে উল্লেখ আছে। অনুশোচনা ছাড়া অতীতকে মেনে নিতে হবে, আত্মবিশ্বাসের সাথে বর্তমানকে পরিচালনা করতে হবে, ভয় ছাড়া ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে, আসক্তি ত্যাগ করে জয় ও পরাজয়ে অবিচল থেকে স্বধর্মে স্থিত হয়ে কাজ করতে হবে। এতেই সেরাটা দেয়া সম্ভব। এবং শেষ একটি প্রশ্ন যা আমি পেয়েছি, তা হচ্ছে, আমাদের মাঝে মধ্যেই মনে হয় যে আমরা যেসব প্রার্থনা করছি তা গৃহীত হচ্ছে না, বা তার কোনো উত্তর আমরা পাচ্ছি না। গীতার ৯ম অধ্যায়ের ২৭ শ্লোকে উল্লেখ করা আছে, কোনো প্রার্থনাই উত্তরহীন নয়, বিশ্বাস রাখতে হবে এবং ভয় ত্যাগ করে সেই প্রার্থনা করতে হবে। জীবন সমাধানের কোনো সমস্যা নয়, বরং জীবন হচ্ছে অনুভব করার জন্য এক রহস্য, যা আমরা যা কিছুই করি না কেন তা ঈশ্বরকে অর্পণ করে সকল বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব, যা উল্লেখ করা আছে গীতার ৯ম অধ্যায়ের ২৭ শ্লোকে। তো প্রশ্নগুলো আমি আবার পুনরালোচনা করার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, যেটির উত্তর আমি খুঁজে পেয়েছি, তা হচ্ছে আমি এখানে কেন? এই প্রশ্নের উত্তর দুটি শ্লোক দেয়, গীতার ২য় অধ্যায়ের ৪৭ শ্লোক এবং ৭ম অধ্যায়ের ১৬ শ্লোক। আমি অতীত কর্মফলের জন্য আমি এখানে এসেছি, আমার বর্তমান কর্ম আমার ভবিষ্যৎ নির্ধারণ করছে। দ্বিতীয় প্রশ্ন, আমি কেন জীবনে কষ্ট পাই? এটিও ২য় অধ্যায়ের ৪৭ শ্লোক এবং ২য় অধ্যায়ের ৫৬ শ্লোকে উল্লেখ করা আছে। কষ্ট পাওয়াটা সাধারণত ঘটে বাহ্যিক জগতের সাথে সংযুক্তির কারণে, কারণ ভুলবশত আমি বিশ্বাস করি এই সংযোগই আমি ও আমার সুখের উৎস। তৃতীয় প্রশ্ন যেটি আমি পেয়েছি, তা হচ্ছে খুব সুন্দর, আমি কিভাবে সুখী হতে পারি, যা ২য় অধ্যায়ের ৪৭ এবং ২য় অধ্যায়ের ৫৬ শ্লোকে উল্লেখ করা আছে। আমি আমার বাস্তব সত্য বৈশিষ্ট্য ধরে যদি বুঝতে পারি, আমার নিজস্বতা বুঝতে পারি এবং ঈশ্বরের সাথে আমার সম্পর্ক বুঝতে পারি, সেক্ষেত্রে আমি সহজেই সুখী হতে পারি।
চতুর্থ প্রশ্ন যার উত্তর আমি পেয়েছি তা হলো, আমি আসলে কে? এটির উত্তর গীতার 2য় অধ্যায়ের 30 নম্বর শ্লোক এবং 15 অধ্যায়ে উল্লেখ করা আছে, এবং 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, 15 অধ্যায়ের 7ম শ্লোকে এবং 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে, আমি আসলে কে? আমি আমার শরীরও নই, মনও নই। আমি হচ্ছি মহাজাগতিক অমর আত্মা, যার জন্ম বা মৃত্যু নেই। এর পরের প্রশ্নটি হচ্ছে, ঈশ্বরকে? এটি 10ম অধ্যায়ের 8ম শ্লোক, ত্রয়োদশ অধ্যায়ের 17 শ্লোক এবং অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে। ঈশ্বর হচ্ছেন অসীম বুদ্ধি সম্পন্ন সত্তা এবং মহাজগতের জাগতিক কারণ। ষষ্ঠ প্রশ্ন যার উত্তর আমি পেয়েছি, ঈশ্বরকে আমি কোথায় পেতে পারি? তার উত্তর দেয়া আছে ষষ্ঠ অধ্যায়ের 29 শ্লোক, 10ম অধ্যায়ের 8 শ্লোক এবং অষ্টাদশ অধ্যায়ের 61 শ্লোক। ঈশ্বর সর্বত্র বিদ্যমান, মহাবিশ্বের সমগ্র বস্তু ও কণায় তিনি ব্যপ্ত। ঈশ্বরের কাছে কিভাবে পৌঁছানো সম্ভব? এটি অষ্টাদশ অধ্যায়ের 65 এবং 66 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে। আমাকে শুধুমাত্র এটা বুঝতে হবে যে ঈশ্বর আমার মাঝে এবং সকলের মধ্যে বিরাজমান। অষ্টম প্রশ্নটি হলো, আমার কি করা উচিত? আমাকে সকল সঠিক কর্ম সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সঠিক সময়ে করতে হবে। এক্ষেত্রে ফলের আকাঙ্ক্ষার সাথে সংযুক্ত না হয়ে তা করতে হবে। এ হচ্ছে প্রশ্নের উত্তর, যা গীতায় স্পষ্ট উল্লেখ করা আছে। নবম অধ্যায়ের প্রশ্ন, নবম প্রশ্ন হচ্ছে, আমি অবসর সময় পাই না, জীবন কেন এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে? গীতায় প্রশ্নের উত্তর দেয়, কর্ম তোমাকে ব্যস্ত করে কিন্তু উৎপাদনশীলতা তোমাকে মুক্ত করে। অর্জুন গীতায় আরেকটি প্রশ্ন করেছেন, জীবন কেন এত জটিল হচ্ছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নটির উত্তর দিয়েছেন, জীবনকে নিয়ে বিশ্লেষণ বাদ দাও, এটি জীবনকে জটিল করে। শুধুমাত্র জীবন যাপন উপভোগ করাই হচ্ছে আমাদের ধর্ম। আমরা কেন প্রতিনিয়ত অসুখী? এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে বলা আছে, দুশ্চিন্তা করা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই আমরা সুখী নই। দুশ্চিন্তা বাদ দিয়ে যখন সকল কর্ম ঈশ্বরে সমর্পণ করা হয়, তখনই শান্তি আসে। কেন শুধুমাত্র ভালো মানুষেরাই কষ্ট পায়? এই প্রশ্নের উত্তরও দেয়া আছে, হীরা ঘর্ষণ ছাড়া সুসজ্জিত হয় না, স্বর্ণ আগুনে ঝলসানো ছাড়া বিশুদ্ধ হয় না। ভালো মানুষের অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই অভিজ্ঞতা তাদের জীবনকে আরো দৃঢ়, ভালো করে তোলে, তিক্ত করে তোলে না। এর পরের প্রশ্নটি হলো, এই ধরনের অভিজ্ঞতা কি আসলেই উপকারী? উত্তর হলো হ্যাঁ। প্রত্যেক ক্ষেত্রে এই অভিজ্ঞতা হচ্ছে খুব উপকারী, এবং এই অভিজ্ঞতা কঠোর শিক্ষক। এটি প্রথমে পরীক্ষায় ফেলে এবং পরে সুশিক্ষা দেয়। এর পরের প্রশ্নটি হলো, অনেক সমস্যায় জর্জরিত হওয়ার কারণে আমরা জানি না আমরা কোন দিকে যাচ্ছি। গীতার ষষ্ঠ অধ্যায়ে 5ম শ্লোকে এটি স্পষ্ট করে উল্লেখ করা আছে, তুমি যদি বাইরে তাকাও তাহলে বুঝতে পারবে না আসলে তুমি কোন দিকে যাচ্ছ। তুমি যদি ভেতরে তাকাও তখন বুঝতে পারবে তুমি কতটুকু এসেছো। চোখ আসলে অন্তর্দৃষ্টি দেয় এবং হৃদয় পথ দেখায়। ব্যর্থতা কেন এত কষ্ট দেয়? এই প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দেয়া আছে। সফলতা হচ্ছে একটি মানদণ্ড যা অন্যদের দ্বারা নির্ধারিত।
এবং সন্তুষ্টি হলো সেই মানদণ্ড যা নিজের দ্বারা নির্ধারিত। তাহলে সন্তুষ্টি, সফলতা দুটোর মধ্যে যেকোনো একটি আমাদের বেছে নিতে হয় এবং তাই পথ দেখায়। সফলতা বেছে নিলে আমাদের দৌড়তে হয়, আর সন্তুষ্টি বেছে নিলে আমাদের স্থির থাকতে শেখায়। কঠিন সময়ে আমরা কিভাবে অনুপ্রাণিত থাকতে পারি? এ প্রশ্নের উত্তর দেয়া আছে ষষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোকে। সবসময় লক্ষ্য করলে দেখা যায় জীবন আমরা কতটুক পথ এসেছি সেই দিকে লক্ষ্য করতে হবে। কতটুকু পথ যেতে হবে তার দিকে না তাকিয়ে সর্বদা আমাদের সকল আশীর্বাদের দিকে তাকানো উচিত এবং আমাদের কি, কি নেই তার উপর কখনোই না ভেবে কি, কি আছে তার উপর ভাবা উচিত। মানুষের কোন বিষয়টি আমাদের অবাক করে? মানুষ যখন কষ্ট পায় তখন বলে আমিই কেন? আর যখন উন্নতি লাভ করে তারা কখনোই বলে না আমিই কেন? তাই আমাদের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। আমি কিভাবে আমার জীবনের সেরাটা বের করে আনতে পারি? এটি উল্লেখ করা আছে ৩য় অধ্যায়ের ৮ম শ্লোকে। অনুশোচনা ছাড়া অতীতের মুখোমুখি হওয়া, আত্মবিশ্বাস নিয়ে বর্তমানের মুখোমুখি হওয়া এবং ভয়হীনভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া। এই ভয়হীনতা খুবই গুরুত্বপূর্ণ। শেষ প্রশ্ন হলো, আমাদের মাঝে মধ্যে মনে হয় আমাদের প্রার্থনার কোনো উত্তর পাচ্ছি না এবং এটি গীতায় স্পষ্ট করে বলা আছে, কোনো প্রার্থনাই উত্তরহীন নয়। পূর্ণ আস্থা রেখে ভয়ভীতি ত্যাগ করে এগিয়ে যাওয়াই হলো প্রার্থনার উত্তরের সহজ পথ। জীবন হলো সমাধান করার মতো একটি রহস্য, নিষ্পত্তি করার মতো কোনো সমস্যা নয়। আমি এখানেই সমাপ্ত করছি। আশা করছি গীতার এই জ্ঞান আপনাদের উপকার করবে। প্রণাম।